আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে সেমাই রান্না করে দেখাবো। সেমাই রান্নাটা কিন্তু খুবই সহজ। চলুন তবে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি যখন গলে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা কিন্তু পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে হবে। কিশমিশের সাথে আপনারা চাইলে বাদামও ভেজে নিতে পারেন। তো আজকে আমি বাদাম দেব না, শুধুমাত্র কিশমিশ দিয়েই রান্না করব। তো কিশমিশটা যখন এরকম কালার হয়ে যাবে তখন সবগুলো তুলে নিচ্ছি। বাটির মধ্যে একটা পাশে রেখে দিচ্ছি। আর একই ঘিয়ের মধ্যে দিয়ে দিব 1 টুকরো দারুচিনি, 2টা এলাচ, দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ পানি, গুঁড়া দুধ কিন্তু এখানে হাফ কাপ পরিমাণ দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নিতে পারেন। আবার চাইলে তরল দুধ দিয়েও রান্না করে নিতে পারেন। পানির সাথে খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি। আমি এখানে ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করতে পারবেন, তবে ডিপ্লোমা নিলে কিন্তু খেতে ভালো লাগে। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিব চিনি। চিনিটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নেবেন। তবে আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা কিছুক্ষণ জাল দিয়ে গলিয়ে নিব। আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ। অবশ্যই চেষ্টা করবেন সামান্য একটু লবণ দেওয়ার জন্য। সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব, যাতে করে চিনিটা পুরোপুরি গলে যায়। দুধ ভালো মতো জাল করে নিতে হবে। যত ঘন হবে ততই কিন্তু সেমাইটা খেতে বেশি টেস্ট হবে। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। এই কিশমিশটা কিন্তু আগে থেকেই ভেজে রেখেছিলাম, সেই কিশমিশ শেষের দিকে দিয়ে দিব। এরপরে নেড়ে মিশিয়ে দিচ্ছি। সেমাইতে আপনারা যারা বাদাম খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু এর মধ্যে এখন বাদামও দিয়ে দিতে পারেন, তবে আজকে আমি কোনো বাদাম দিব না। এর মধ্যে যে গরম মশলাটা দিয়েছিলাম সেই মশলাটা তুলে নিচ্ছি। অবশ্যই গরম মশলাটা ফেলে দিবেন, নইলে কিন্তু সেমাইটা খাওয়ার সময় এই মশলাটা দাঁতে পড়লে খেতে ভালো লাগবে না। তো আমি সবগুলো তুলে ফেলে দিলাম। এবার চুলাটা বন্ধ করে দিব, কারণ দুধ কিন্তু অনেকক্ষণ জাল দিয়ে নিয়েছি। এরপরে চুলা থেকে নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিব। গরম থাকা অবস্থাতেই কিন্তু বাটির মধ্যে নিয়ে নিলাম। মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই নিয়েছি। আর এই লাচ্ছা সেমাইগুলো কিন্তু আমি ভেজে নেইনি, তবে আপনারা চাইলে হালকা ঘিয়ে ভেজে নিতে পারেন। এবার এই লাচ্ছা সেমাইগুলো আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিব। এই সেমাইটা কিন্তু আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছিলাম, তবে আপনাদের কিন্তু সেমাইয়ের পরিমাণটা কম বেশি লাগতে পারে। সবটুকু সেমাই দেওয়া হয়ে গেছে। এবার একটু নেড়ে দিচ্ছি। সেমাইটা এমনভাবে দিতে হবে যাতে করে সেমাইটা এরকম দুধের মধ্যে ডুবে থাকে। এর থেকে যেন বেশি ঘন না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এখন কিন্তু সেমাইটা পুরোপুরি হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন সেমাইটা কিন্তু একদমই গলে যায়নি। আরও কিছুক্ষণ সময় রাখলে কিন্তু এই সেমাইটা আরও ঘন হয়ে যাবে। আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।